আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই, ট্রানজিট ও বিদ্যুৎ আমদানি সহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা। অধ্যক্ষের অপকর্ম ফাঁস ও শাহাদাতকে প্রত্যাখ্যানের কারণেই নুসরাতকে হত্যা, স্বীকারোক্তি নুরুদ্দিনের, বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত। নুসরাত হত্যাকাণ্ডে সরকার দলীয় লোকজন জড়িত, অভিযোগ বিএনপির। আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে ছাড় নয় বলেন নাসিম। পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন জায়গায়, নাশকতার কোনো হুমকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভুটানের সাথে নৌ, স্বাস্থ্য, কৃষি, পর্যটন খাতের উন্নয়ন সহ 5টি সমঝোতা স্মারক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে যান ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শেখ হাসিনা। আপ্যায়ন পর্ব শেষে একান্ত বৈঠক করেন দুদেশের শীর্ষ নেতা। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর উপস্থিতিতে অভ্যন্তরীণ কার্গো চলাচল সহযোগিতা, স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে ভুটানে অভিজ্ঞ চিকিৎসক নেওয়া, কৃষিতে সহযোগিতা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পর্যটন খাতের উন্নয়নে 5টি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে অটিস্টিক আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ট্রানজিট, ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অপকর্ম ফাঁস ও শাহাদাতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়েছিল। 4 এপ্রিল জেলখানায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে দেখা করে এই পরিকল্পনা করেছিল নুরুদ্দিন ও শাহাদাত সহ 5 জন। নুসরাত খুনের সঙ্গে 13 জন জড়িত, আটক করা হয়েছে 7 জনকে। নুসরাতকে পুড়িয়ে মারার সময় মাদ্রাসার 2 ছাত্রীও উপস্থিত ছিল। শনিবার রাজধানী ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন ডিআইজি বনোজ কুমার সরকার। 6 এপ্রিল ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে 10 এপ্রিল মারা যায় নুসরাত। মৃত্যুর আগ পর্যন্ত নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবি করেছেন নুসরাত। নুসরাত হত্যা মামলাটি পিবিআই তদন্ত করে ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে ডিআইজি বনোজ কুমার সরকার বলেন, 4 এপ্রিল অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে জেলখানায় দেখা করেছিল নুরুদ্দিন, শাহাদাত, জাবেদ ও হাফিজ সহ 5 জন। সেই দিন নুসরাতকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় 2টি কারণে। একটি কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। দ্বিতীয় কারণ হলো শাহাদাত দফায় দফায় আমাদের নুসরাত জাহান রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে। রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই। এই রাগের বশবর্তী হয়ে এরা এই প্ল্যানটা করে। আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজ সাহেব সহ 8 জন অ্যারেস্ট আছে। 6 এপ্রিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালে নুসরাতকে ছাদে ডেকে নিয়েছিল শম্পা নামে এক ছাত্রী। খুনিরা পরিকল্পনা অনুযায়ী কেরোসিন ও বোরকা কিনে রেখেছিল বলেও জানান বনোজ কুমার। একটি মেয়ের দায়িত্ব পড়ে 3টা বোরকা আনা এবং কেরোসিন আনা। সে 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে ওই 7টা থেকে 9টা পর্যন্ত ওদের ক্লাস হয়, ওই যে সাইক্লোন শেল্টার, এখানে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। ওখানে আরও 2 জন ছিল, সেই 2 জন তারা গিয়ে এবং এই মেয়েটি সহ উপরে 9টার সময় যখন ছুটি হয়ে যায়, ওরা এই চলাকালীন সময় ওরা ওখানে 2টি টয়লেট আছে ছাদের উপরে, কারণ এটি সাইক্লোন সেন্টার, এই টয়লেটের মধ্যে লুকিয়ে থাকে। সে গিয়ে প্ল্যান অনুসারে রাফিকে বলে যে নিশাতকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সে আটকিয়ে যায়। তার ওড়না দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না, এটা খুব বড় ক্যাম্পাস, এবং আগুন লাগিয়ে তারা নেমে যায়।
নুসরাতকে পুড়িয়ে খুনিরা যাতে নিরাপদে বের হতে পারে তার ব্যবস্থা করেছিল নুরুদ্দিন ও হাফেজ আব্দুল কাদের সহ 5 জন। বাইরে নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায় এবং বিভিন্ন লোক যখন বের হয়ে যায় বোরকা পরে এরাও বের হয়ে যায়। তদন্তে যাদের নাম এসেছে তার বাইরেও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বনোজ কুমার সরকার। সিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে রাজনৈতিক সামাজিক সংগঠন। নুসরাত হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এ সময় দলটির নেতারা বলেন, গণতান্ত্রিক একটি দেশে এভাবে নুসরাতের মৃত্যু মেনে নেওয়া যায় না। যে এলাকায় নুসরাতের সাথে এমন নৃশংস ঘটনা ঘটেছে সেই ঢাকাস্থ ফেনী সমিতিও মানববন্ধন করেছে। কোনোভাবেই যেন দোষীরা পার পেয়ে না যায় এজন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র মানববন্ধন করে প্রতিবাদ জানায়। নুসরাত হত্যার পাশাপাশি মিতু তনু হত্যারও বিচার দাবি করেন তারা। এদিকে বিএফটিসির সামনে মানববন্ধন করে চলচ্চিত্র অভিনয় শিল্পী ও পরিচালক সমিতি। নুসরাতের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কালো ব্যাজ ধারণ করার ঘোষণা দেয়া হয়। এদিকে পুড়িয়ে হত্যা করা ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। হত্যাকারীদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করে উদীচী শিল্পী গোষ্ঠী। পঞ্চগড় ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। জঘন্য এ ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উইং। জেলা প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়। নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে দেশের সব জায়গায় নারীর জন্য নিরাপদ করার আহ্বান জানান বক্তারা। পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে নুসরাতের হত্যাকাণ্ডের সাথে সরকার দলীয় লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, নুসরাতের হত্যাকারীদের বাঁচাতে তৎপরতা চালানো হচ্ছে। অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান রিজভী। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে প্রয়োজন মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। সুচিকিৎসার স্বার্থে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের আমলে ধর্ষণ, খুন, গুম যে হারে হচ্ছে তা কোনো অসভ্য সমাজেও হয় না। তিনি বলেন, মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের সাথে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বেগম জিয়ার সুচিকিৎসার দাবিও জানান নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডের সাথে অধ্যক্ষের মতো আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ মুজিব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় নাসিম আরও বলেন, নুসরাত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। তিনি নুসরাত হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। নাসিম বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এক্ষেত্রে বাধা সৃষ্টি করতে ব্যস্ত কুচক্রী মহল, তাদের ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন জায়গায়। নতুন বছরকে বরণে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো। বৈশাখ উদযাপনে প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ব্যস্ত সময় পার করছেন চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। লোকজ কিছু সবসময় চাই যে আমাদের শিখরের যে ব্যাপারগুলো আছে সেগুলো মূলত তুলে আনতে। নববর্ষ রাজশাহীতে উদযাপন করার একটা ভেন্যুই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, নতুন বছরকে সামনে রেখে সরগরম মার্কেটগুলো। বেড়েছে ইলিশের দামও। ইলিশ 600 থেকে 700 গ্রাম ওজন 800 টাকা কেজি চলছে, আর 700 থেকে 800 গ্রাম ওজন 900 টাকা কেজি। পহেলা বৈশাখ সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে রংপুরের 8 জেলায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। উৎসবকে বর্ণিল করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নববর্ষকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সন্ত্রাস করার চেষ্টা করে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে।
নববর্ষ 1426 উদযাপনে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের চারুকলার শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রায় বাংলার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পালকি, রঙিন কলসি, হাতপাখা, মাছ, প্রজাপতি সহ নানা রং ও বর্ণের মুখোশ তৈরির কাজও প্রায় শেষ। প্রতি বছরের মতো এবারও সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নানা পরিকল্পনা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই সমস্ত ভেন্যুগুলোতে যাতে নগরবাসী নির্বিঘ্নে পহেলা বৈশাখ নতুন বছরের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকদের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। সমুদ্র পাড়ের অভিজাত হোটেল গুলশান প্যারাডাইসের ভেতরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলা নববর্ষে কাল ময়মনসিংহ মেডিকেল কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। শিক্ষা জীবনে স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন ও সহপাঠীদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন সাজে। দিনরাত চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। প্রাক্তন গুণী এই শিক্ষার্থীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কলেজ কর্তৃপক্ষ। গর্বিত শিক্ষার্থীরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজের 28 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার লোটে শেরিং 1991 সালে এমবিবিএস কোর্সে ভর্তি হন। 1999 সালে এমবিবিএস পাশ করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এফসিপিএস কোর্স সমাপ্ত করেন। প্রায় 1.5 যুগ পর ছাত্র জীবনের স্মৃতি রোমন্থনে পহেলা বৈশাখ ময়মনসিংহ মেডিকেল কলেজে যাচ্ছেন তিনি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রমনার বটমূল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পয়লা বৈশাখ নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। এই দিনটিকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পয়লা বৈশাখে সবাই যেন নির্বিঘ্নে অনুষ্ঠান করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। সন্ধ্যা 6টার মধ্যে উন্মুক্ত স্থানের সব আয়োজন শেষ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান আসাদুজ্জামান খান। নিচে সিবিসি চ্যানেল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। চলন্ত বাসে শ্লীলতাহানি থেকে বাঁচতে লাফিয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত, বাস চালক আটক। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে ঘরে ঘরে চলছে বিশেষ খাবার রান্নার আয়োজন। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। বাংলাভিশন সংবাদে চলন্ত বাসে শ্লীলতাহানি থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় বাস চালক বিপ্লব দেবনাথকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক বাস চালককে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে 3 নম্বর বাসে নগরীর নিউ মার্কেট যাচ্ছিলেন। নিউ মার্কেট যাওয়ার আগ মুহূর্তে সব যাত্রী আমতলা এলাকায় নেমে যাওয়ায় সে একা হয়ে পড়ে। এ সময় বাসের হেলপার ওই ছাত্রীকে একা পেয়ে গলায় গামছা পেঁচিয়ে চেপে ধরে। পরে ছাত্রীটি চলন্ত বাস থেকে লাফ দিয়ে আত্মরক্ষা করে। শুক্রবার এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে ওই ছাত্রী। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রায় বিহু সংক্রান্তির অর্থাৎ বৈশাখের দ্বিতীয় দিন। আজ মূল বিজু, তাই ঘরে ঘরে চলছে বিশেষ খাবার পাজন রান্নার আয়োজন। মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই পোয়ের রঙে বর্ণিল বান্দরবান। স্থানীয় রাজার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে 4 দিনের সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে পুরাতন রাজার মাঠে বয়স্ক পূজা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। এদিকে বৈশাখীর দ্বিতীয় দিনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চাকমা, ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা উদযাপন করছে মূল বিজু।
পাহাড়িদের ঘরে ঘরে তৈরি হচ্ছে বিশেষ খাবার পাঁজন। ঐতিহ্যবাহী এই পাঁজন রান্না করা হয় 50টিরও বেশি বিভিন্ন ফল ও সবজি দিয়ে। উপজাতীয়দের ধারণা, বছরের শেষ বা প্রথম দিনে এ পাঁজন খাবার খেলে বিভিন্ন প্রকারের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈশ আজ নদীতে স্নান শেষে পবিত্র হয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ও কাপড়ের টুকরো ভাসানোর মধ্য দিয়ে এ সম্প্রদায় বৈশ উৎসব শুরু করে। আর চাকমারা বর্ষবিদায় বা মূল বিজু উৎসব উপলক্ষে রকমারি খাবার দিয়ে অতিথি আপ্যায়নে থাকেন বেশি সময়। ত্রিপুরা সম্প্রদায়ের পাড়ায় পাড়ায় চলছে ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য। বৈশাখী উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে চলছে সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি মেলা। আসছেন বাঙালিরাও। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 11 ভাষাভাষী 14টি পাহাড়ি সম্প্রদায় 3 দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈশাখ বিশু বিহু সাকরান উৎসব পালন করে থাকে। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি ও ঐক্য অটুট থাকবে প্রত্যাশা পার্বত্যবাসীর। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সম্প্রচার সময় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের মান বাড়ানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান 6 ঘন্টার সম্প্রচার থেকে 9 ঘন্টায় উন্নীত করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আরও 3 ঘন্টা বাড়িয়ে 12 ঘন্টার সম্প্রচার সূচি করা হবে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের 9 ঘন্টা অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একদলীয় বাকশাল কায়েমের ষড়যন্ত্র লিপ্ত সরকারের বিরুদ্ধে আরেকটি গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বগুড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণ অনশনে তিনি একথা বলেন। রাজশাহীর 8 উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের জনগণের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজতর করা হয়েছে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। দুপুরে পাবনা প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সাভারে 46,000 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহমিজান শাফিউর রহমান। ঝালকাঠির রাজাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির 12 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকার ইউপি সদস্য মনিরুজ্জামান মনিরকে আটক করেছে পুলিশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। সকালে জেলা পুলিশের আয়োজনে স্থানীয় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এর উদ্বোধন করেন। কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদের জলে নিজেদের পাপ মোচনে পবিত্র অষ্টমী স্নান উৎসব করে হিন্দু ধর্মাবলম্বীরা। ভৈরবের পঞ্চবটি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নানের সমাগম ঘটে পুণ্যার্থীদের। ময়মনসিংহে ভোররাত থেকে ব্রহ্মপুত্র নদের তীরের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে লাখো পুণ্যার্থী স্নান উৎসব শেষ করে। এদিকে লালমনিরহাটের আদিতমারির শালমারা গ্রামে রত্নাই নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ঘোরঘোট পুণ্য স্নান। অন্যদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে গদাধর কুণ্ড দিঘিতে হয় অষ্টমী স্নান। এছাড়া চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বীরা পুরানবাজার এলাকায় মেঘনা নদীতে অষ্টমী স্নান উৎসবে যোগ দেন। জামালপুরেও অষ্টমী স্নানে অংশ নেন পুণ্যার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই, ট্রানজিট ও বিদ্যুৎ আমদানি সহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা। অধ্যক্ষের অপকর্ম ফাঁস ও শাহাদাতকে প্রত্যাখ্যানের কারণে নুসরাতকে হত্যা, স্বীকারোক্তি নুরুদ্দিনের, বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত। নুসরাত হত্যাকাণ্ডে সরকার দলীয় লোকজন জড়িত, অভিযোগ বিএনপির। আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে ছাড় নয় বললেন নাসিম। পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন জায়গায়, নাশকতার কোনো হুমকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30, রেখে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।